সো ভিউয়ার্স, দরদি ফুড কিচেনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সামনে চমৎকার খুব সুন্দর একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো মেয়োনিজ রেসিপি। তো অনেকেই শুধু বলে যে মেয়োনিজটা আমরা দেখতে চাই কিভাবে এত সুন্দর মেয়োনিজ বানানো হয়। তো মেয়োনিজের কমেন্ট অনেক আসে, যার কারণে আজকে আপনাদেরকে আমি দেখাবো যে মেয়োনিজ কিভাবে আমি খুব অতি সাধারণভাবেই মেয়োনিজ বানিয়ে থাকি। আজকে সেই প্রসেসটি আপনাদের ফুল প্রসেসটি দেখাবো। এখানে আমি ব্লেন্ডারে 4টি ডিম ভেঙে দিলাম এবং একটি পাত্রে সয়াবিন তেল নিয়েছি এবং একটি হাতা দিয়ে নাড়াচাড়া করব। দেখুন, তো আমি একটি চামচ দিয়ে নাড়াচাড়া করতেছি। তো নাড়াচাড়া থামানো যাবে না, নাড়াচাড়া থামালে মিউনিসটি আর হবে না, মিউনিসটি নষ্ট হয়ে যাবে। তো যার কারণে অনেক কষ্ট হলেও নাড়াচাড়া থামানো যাবে না, এইভাবে নাড়তে থাকতেই হবে। প্রায় 1 মিনিট আপনাকে এই কষ্টটা করতে হবে। মিউনিসটি বানাতে চাইলে 1 মিনিট এই কষ্টটি করতেই হবে। তো দেখুন কত সুন্দর ঘন হয়ে গেছে মিষ্টি, আমার কত সুন্দর ঘন হয়ে গেছে। প্রথমে এরকম সাদা কালার হয়, পরে কালার কিভাবে হয় সেটাও আপনাদেরকে দেখাবো, পুরো ভিডিওতেই দেখতে থাকুন। তো আমি এখানে আবারও 4টি ডিম নিচ্ছি। 4টি ডিম আবারও আমি ভেঙে নিব। দেখুন 4টি ডিম আমি ভেঙে নিলাম। তো আবারও আগের মতোই সেম 4টি ডিম দিলাম এবং তেল দিয়ে নাড়াচাড়া করতেছি। তো এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যাতে বুঝতে পারেন যে কীভাবে মেয়োনিজ তুললে মেয়োনিজটা ফেটে যাবে না, নষ্ট হবে না। তো এইভাবে আপনারা নাড়াচাড়া করতে হবে যেন মিউনিসটি নষ্ট না হয়, যার কারণে নাড়াচাড়া এইভাবে প্রতিনিয়ত করতে থাকতেই হবে। তো দেখুন মিউনিসটি কত সুন্দর ঘন হয়েছে। তো এই মিউনিসটি অনেকে আবার কেউ বানাতে পারে, কেউ পারে না, আবার কেউ দেখায় না। তো আমি আজকে আপনাদের রেস্টুরেন্ট স্টাইলেই দেখাচ্ছি যে রেস্টুরেন্টে যেভাবে আমরা মিউনিসটি বানিয়ে থাকি। তো বাসার বানানো আলাদা, আবার অনেক টাইমে বাজারে কিনতেও পাওয়া যায়। তো বাজারে কিনতে অনেকে বলে, ভাই আপনাদের বাজার থেকে কিনে এনেছি তো আপনাদের মতো টেস্ট হয় না, এটা কেন? তো বাজারের কিনা জিনিস একটা আলাদা, আমাদের হাতের বানানো জিনিস একটা টেস্ট আলাদা। তো এখানে আমি কি দিই, আমি সব কিছুই আপনাদেরকে একটু যে দেখাবো। তো বাজারের গুলো এরকম হবে না, ওই খেয়ে এত মজা পাবেন না। তো এইভাবে বানালে আপনারা অনেক টেস্ট পাবেন, খেয়ে মানে মুখে লেগে থাকার মতো একটা স্বাদ পাবেন এই মিউনিসে। তো আমি আবারও নাড়াচাড়া করতেছি। দেখুন আমার প্রায় শেষের ভিতরেই মিউনিস তোলা হয়ে গেছে প্রায়। এইভাবে আমি এই এখানে বালতি নিয়েছি, এখানে আমি ভরাবো। এটা প্রায় আমি আমরা অনেক মিউনিস বানিয়ে থাকি। এখানে 40 ডিম এবং 10 কেজি তেল দিয়ে আমরা বানাবো আমাদের রেস্টুরেন্টের জন্য। তো আপনাদের বাসার জন্য এতটুকু নাও লাগবে না। তো আপনারা যেটা করতে পারেন, আপনারা 1 কেজি তেল নেবেন এবং 4টা ডিম নেবেন। 1 কেজি 4টা ডিম নিয়ে এখানে এইভাবে একবার ব্লেন্ড করবেন। আপনারা প্রথমে 4টা ডিম এইভাবে ভেঙে দিবেন এবং 1 কেজি তেল আস্তে আস্তে ঢালবেন, যাতে একবারে বেশি ঢাললেই আপনার মিউনিসটি ফেটে যাবে। একবারে যখনই বেশি ঢালবেন তখন মিউনিসটি আর জমবে না, এরকম ঘন হবে না, তখন মিউনিসটি নষ্ট হয়ে যাবে, তখন তেলও নষ্ট, ডিমও নষ্ট। তো যার কারণে আপনারা দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছেন আমি কত জোরে নাড়তেছি এবং কত আস্তে তেল ঢাললাম। এখানে এটাই হচ্ছে বিশেষ করে মাথায় রাখতে হবে। যদি এটা মাথায় রাখতে না পারেন তাহলে তেলও নষ্ট হবে, ডিমও নষ্ট। পরে আবার নতুন করে একটা ডিম দিতে হবে এবং 1 কেজি তেল দিতে হবে। তো আপনারা খেয়াল রাখবেন যেন মিউনিসটি সুন্দরভাবে বানাতে পারেন। তো আমার প্রায় শেষের ভিতরে আমি একটু ভিডিও টেনে দেবো, দিয়ে আপনাদেরকে দেখাবো লাস্টে যে কিভাবে আমি সব কিছু দিচ্ছি। তো এই বালতিটা যদি আমি মিউনিস দিয়ে ভরাই তাহলে অনেক সময়ের ব্যাপার, তাহলে প্রায় অনেক সময় এতক্ষণ আপনারা বোরিং হয়ে যাবেন ভিডিও দেখতে দেখতে। তো আমি অল্প দিয়ে দেখাচ্ছি। তো দেখুন আমার সব মিউনিস তোলা শেষ। তো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1 কেজি টমেটো সস। প্রাণের যে টমেটো সস কিনতে পাওয়া যায় কাচের বোতল, তো আপনারা ভুলে প্লাস্টিক বোতলটা কিনবেন না। প্লাস্টিক বোতল দিলে হয় আপনার পাতলা হয়ে যাবে, ঘন হবে না। তো আমি কাচের বোতল দিয়ে আমি কাজ করি। তো আমি কাচের বোতল দিয়ে দেখালাম। তো আমি সুন্দরভাবে হাত ধুয়ে নিয়েছি এবং নেওয়ার পরে এখানে 1 কেজি টমেটো সস দিলাম, দিয়ে যে মিউনিসগুলো আমি বানায় রাখছিলাম সেই মিউনিসগুলো মিক্সড করতেছি। দেখুন এখন দেখুন অরিজিনাল কিন্তু মিউনিসের কালার এসেছে। এখানে আমি কোনো কিছু, অনেকের আবার কাশ্মীরি ব্যবহার করে, অনেকে গুঁড়ামরিচ ব্যবহার করে, অনেক কিছু ব্যবহার করে। তো ওগুলো দেওয়া মানে মিউনিস আরও ভালোর চাইতে খারাপ হবে আরও দিলে। তো আপনারা এইভাবে সহজভাবে
শুধু মেয়োনিজ ডিম 4টা এবং ডিম দিয়ে মেয়োনিজ ব্লেন্ডার করে আপনারা শুধু টমেটো সস মিশাবেন। তো আমার যেহেতু বেশি, আমি 1 কেজি মিশাইছি। তো আপনারা যখন বানাবেন অল্প হলে অল্প পরিমাণ মিশাবেন। দেখতেছেন যে কালারটা কীরকম এসেছে। এই কালার হইতে যতটুকু পরিমাণ টমেটো সস লাগবে আপনারা ওইটুকু পরিমাণই টমেটো সস দিবেন, তাহলে আপনারা পারফেক্ট মেয়োনিজটি বানাতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা এরকম আরও নিত্য নতুন সুন্দর সুন্দর রেস্টুরেন্ট জগতের সকল রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের আরও নিত্য নতুন ভিডিও বানাতে অনুপ্রেরিত করবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো এক সুন্দর ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। তো আমি প্রতিনিয়ত আপনাদের সামনে নিত্য নতুন নিউ রেসিপি নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার প্রতি আমার রইল সালাম, শ্রদ্ধা ও ভালো।